মা জগৎ জননী শ্রীমা সারদা দেবী মনি রেমেডিসে আপনাদের জানাই স্বাগতম। আজ বলবো বৃদ্ধ বয়সের ভয় ও মা সারদার অভয় বাণী। আমরা যখন যৌবনে থাকি তখন চারপাশটা মানুষে ঘেরা থাকে, কিন্তু বয়স বাড়লে মনে একটা অজানা ভয়ের ঝুঁকি দেয়। বৃদ্ধ বয়সে আমার কি হবে, কে দেখবে আমাকে, এই দুশ্চিন্তা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু জানেন কি, শ্রী শ্রী মা সারদা দেবী এই ভয় দূর করার জন্য আমাদের কি পরম সান্ত্বনা দিয়ে গেছেন। আজ আমরা জানব মায়ের সেই অমৃতবাণী, যা আপনার একাকিত্বের ভয়কে চিরতরে মুছে দেবে। মা সারদা বলতেন, মানুষ কতটুকু করতে পারে। আসলে আমরা সবাই ভগবানের হাতের পুতুল। মা খুব স্পষ্ট করে বলতেন, মানুষের উপর খুব বেশি আশা রাখা উচিত নয়, কারণ মানুষ নিজেই অপূর্ণ। মা শিখিয়েছেন, যদি শান্তি চাও তবে অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। যখন আমরা অন্যের উপর নির্ভরশীল হতে চাই তখনই কষ্টের শুরু। মায়ের কাছে যখন ভক্তরা এই একই প্রশ্ন নিয়ে আসতেন, মা বলতেন, ভয় কি, আমি তো আছি। মা সারদা কেবল রক্ত মাংসের শরীর ছিলেন না, তিনি ছিলেন অভয় শক্তি। তার একটি বিখ্যাত উক্তি, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, ঠাকুরের দিকে চেয়ে থাকো, ভয় কি, তিনি তো তোমাদের দেখছেন। মায়ের দর্শন ছিল, তুমি যদি সৎ পথে থাকো এবং ভগবানে বিশ্বাস রাখো, তবে শেষ বয়সে তিনি কোনো না কোনো ব্যবস্থা করে দেবেনই। মা বলতেন, শরীরের ধর্ম শরীর করবে, কিন্তু মন যেন সব সময় তার চরণে থাকে। মা সারদা নিজের জীবনও দেখিয়ে গেছেন সেবা এবং ত্যাগের মহিমা। তিনি বলতেন, ঠাকুরই অন্নদাতা, তিনি রক্ষাকর্তা। মায়ের শিক্ষা অনুযায়ী বৃদ্ধ বয়সের প্রস্তুতি মানে কেবল অর্থ সঞ্চয় নয়, বরং মনের শক্তি সঞ্চয় করা। আমরা যদি জগৎকে নিজের করে নিতে পারি তবে কেউ পর থাকে না। মা বলতেন, জগৎকে নিজের করে নিতে শেখো, কেউ পর নয় বাছা, জগৎ তোমার নিজের। যখন আপনি সবাইকে ভালোবাসবেন তখন দেখবেন ভগবান কোনো না কোনো রূপে আপনার সেবার জন্য কাউকে পাঠিয়ে দিয়েছেন। তাই আজ থেকে এই দুশ্চিন্তা ছেড়ে দিন যে কে দেখবে। মনে রাখবেন, যার কেউ নেই তার মা সারদা আছেন, তার চরণে একটু আশ্রয় চান। দেখবেন বার্ধক্য আর ভয়ের নয়, বরং পরম শান্তির হয়ে উঠবে। মায়ের এই বাণী যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে তবে অন্যদের সাথেও শেয়ার করুন। ভালো থাকুন, শান্তিতে থাকুন। জয় মা।